সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। চলছে পৃথার লন্ডনে যাওয়ার প্রস্তুতি পর্ব। পৃথার মা আর পৃথার খালু তিনজনে মিলে সুটকেস গোছাচ্ছে, আর আমরা ছিলাম দর্শক। সুটকেস গোছানো শেষ, এবার ওজন দেওয়ার পালা। কারণ আমরা জানি যে একটা সুটকেসে 23 কেজির বেশি নেওয়া যাবে না। তো এই জন্যই আমরা একটু টেনশনে ছিলাম যে যেন বেশি না হয়ে যায়, তাহলে হয়তো একটু মুশকিল হতে পারে। এই জন্যই এইভাবে কষ্ট করে ওজন করা হচ্ছিল। ওই ওই ফারুকের আর উঠবই না। তালাই লাগে আর কোনো উপায় নাই। আমি এটা কই দিদু কই দিদু বিলাতে 7:30 ছাতা বাসায় রেখে আসছি। ছাতা লাগবে। मुझे इन गुंडों से बचाओ, गुंडों से बचाओ। ओह गॉड, मुझे इस गुंडों से बचाओ। ओह गॉड, ओह गॉड। নেমে এয়ারপোর্ট আগে বন্ধ করতে হবে, নাচে না তো Namaste ji Ulmesh. সবাই লন্ডন যায়, বাংলা কলেজে নাকি জ্যাম। এখন ওই লাইনে সব ব্রিটিশ কলেজ বলবা। আশ্চর্য। একটা লাইন হবে আলাদা করে ওই গাড়িগুলো ভালো ছবি তুলতে গেছি সামনে করে মাথা দুটো বাড়ি তাও ছবি তুলিল। ব্লগার্স আমি ও মাই গড ব্লগার্স। এখানে তো অনেকগুলো সিগন্যাল মানে এইভাবে হাত তোলার রিজন কি? যে যে গাড়িগুলো আসলো ওগুলোকে এইভাবে থামবে একমাত্র দেবিকাই আমার জন্য কি কেমন মেরাজ বাবা সামনে কাঁদে, কারণ সে হ্যাজ এন ইভেন্টুয়াল মিটিং। তাই আর না আর ইদু গার্লফ্রেন্ডের মধ্যে কাঁদতে আমি এখন দেখছি এতক্ষণ দেখি আর আসলে বাংলাদেশের শেষ গল্প এই দুঃখ পুজো আমার বারান্দার সাথে আরেকটা বাসা বাড়ার কথা ওই কিছু রাত একটা দেখতে সাউন্ড করে ওদের একটা দোলনা আছে, স্টিলের দোলনা, চড়তে থাকে ঘুমছে চড়তে থাকে মাঝে মধ্যে ইচ্ছা করে একদম তোমার দোলনায় চড়তে হবে, মানে বললেও শুনবে। আর জানো আমরা যখন আগের বাসায় থাকতাম তখন তো আমার জানলা দিয়ে আমি দেখতে পুরো একটা বাচ্চা এইরকম জোরে জোরে করতেছে, ভয় লাগতো দেখে রাত 2টার দিকে। ওটা তো আমি তো ওনাদেরকেই কাট আউট হওয়া শুরু করছিলাম, আমি কাট আউটটাকে বেটা দেখায় মাথা তুমি একটা ছাতার মাথা ছাতা। সবাই আমাকে এখনো মাটি নিয়ে কথা বলতেছে, কি অদ্ভুত। আমরা আলমেরা আমি আসতে তোর রঘুপতি রাজারাম রাজারাম রাজারাম। তো আমি এখন যে ওভার কোটটা পরে হ্যাঁ যে আমি একটা র্যান্ডম ট্রাকের পিছনে উঠে যাবো, তারপর আমাকে রঘুপতি রাজারাম করবে। আমাদের তো বিদেশ যাওয়া ঠিক না, কি করতে থাকি। এয়ারপোর্টের মধ্যে এত রাস্তা, ফ্লাইওভার, আই লাভ ফ্লাইওভার। মানে আজ মে উপর আসমান নিচে রেল 1 না 2 এটাই
দুয়ে না ওই একই রাস্তা তো রাস্তা আছে নাম ভিতরে। জানি যে ভিতরে বাবুজি না বললো দুই শোভনই তো জানে জায়গায় দাঁড়ালে টিকিট তো শোভনের কাছে হ্যাঁ শোভনের কাছে শোভনের টিকিট দাও এটা একদম দ্য পিক ব্রাউন মোমেন্ট এয়ারপোর্টে নেমে ওরা ছবি তুলছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। মিথার খালু হেঁটে বেড়াচ্ছিল এয়ারপোর্টের ভেতরে। আমাদের মনটা ভীষণ খারাপ ছিল সবার। ভারাক্রান্ত মন নিয়ে প্লেনটা ছেড়ে যাবার পর আমরা বাসার দিকে রওনা হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।